আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা স্যুপ নুডলস রান্না করব ঘরোয়াভাবে। দেখে নেন ছোটো বাচ্চাদেরকে ওইভাবে খাওয়াইতে পারেন। প্রথমে এক পাতিলে পানি দিবেন, তারপর তার মধ্যে একটু তেল দিবেন, তারপরে এগুলাকে করে নেবেন, নেড়ে চেড়ে গরম করে নেবেন। সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো সব কিছু করবেন, ঠিক আছে? তারপরে এগুলাতে একটু যখন গরম হয়ে আসবে তখন এখানে দিবেন সয়া সস। আবার যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণে দিবেন, বুঝছেন? কমও না বেশিও না। তারপরে দিবেন টমেটো কেচাপ দিবেন, তারপরে চিলি সস দিবেন। যার কাছে যে সস আছে ওইগুলো দিবেন। আমার কাছে এই সসগুলো ছিল তাই আমি এগুলো দিয়েছিলাম, যে আমি এইভাবেই রান্না করি আমার বাচ্চার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। এটা অনেক আগের ভিডিও, যখন আমার হাজব্যান্ড আসছিল তার জন্য রান্না করছি। মানে শর্টকাট, পেঁয়াজ টেয়াজ কাটার ঝামেলা কী করবো বুঝেন না, আমি এমনি অলস, তাই শর্টকাটে করার সিস্টেম হয়েছে এটা আর কি। আমার বাচ্চাকে ছোটোবেলা থেকে আমি এমনই করি। এইটাতে দিবেন টেস্টি সল্ট একটু দিয়ে দিবেন স্বাদ বাড়ার জন্য, জাস্ট মুখে একটু স্বাদ লাগার জন্য এতটুকু। এখানে যদি লেমন গ্রাস দেওয়া যেত আরও ভালো হতো, কিন্তু আমার কাছে তখন তা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি, সরি। আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দিবেন। তারপরে কাঁচামরিচ দিয়ে দিবেন একটু জালের জন্য, ফ্লেভারের জন্য। কাঁচামরিচের জালটা একটু ফ্লেভার দেয়, বুঝছেন? আমার হাত যে জ্বলছিল তখন, এটা আরও অনেক আগের ভিডিও, আমি এখন এডিটিং করতে বসছি। তখন উঠায় নেবেন, তার মধ্যে একটা ডিম দিয়ে দিবেন। একটা দিন আপনাদের দুইটা দিন, আমার একটা দিলেই হয়ে যাবে, তো আমি একটাই দিছি। মেবি 2 প্যাকেট নুডলস রান্না করছিলাম তখন। এটারে ভেঙে চেড়ে লেড়ে দিবেন, পানির সাথে গুলে নেবেন, বুঝছেন? এভাবে লেড়ে চেড়ে উতলাই নেবেন। এখানে লেমন গ্রাস অবশ্যই থাকলে দিয়ে দিবেন, সাথে যদি লেবু থাকে লেবু দিয়ে দিন। আমার বাসায় তখন লেবু ছিল না, চাইলে এটাতে আপনারা আরও অন্যান্য সবজি ইউজ করতে পারেন, তা আমি করি নাই, কারণ বললাম না কাটার এত আলসেমি করবে কি, এত করবে। এখানে নুডলসের 2টা মশলা কেটে দিয়ে দিতেন, মশলার প্যাকেট দোনোটা ঢেলে দিয়ে দিবেন, দিয়ে গেলে লেড়ে ছেড়ে নেবেন ভালো করে, বুঝছেন? এভাবে ঝেড়ে নিয়ে যাবেন। প্যাকেটের ভিতরে আরও মশলা থাকতে পারে, যেন না থাকে, বুঝছেন? লেড়ে দিবেন, লেড়ে ভালো করে উতরাই নেবেন। আর যদি এরকম ডিম গোটা থেকে থাকে তাহলে গোটারে একটু ভেঙে দিবেন, বুঝছেন? লেড়ে ছেড়ে করে নেবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন, বুঝছেন? আর আমি নতুন ভিডিও করি তো তাই। আর এই জন্য নুডলসগুলোকে ভেঙে দিয়ে দিবেন এটার মধ্যে। এটা উতলাই গেলে এটার মধ্যে দিয়ে দিবেন। আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আরও নতুন ভিডিও দিতে পারি, বুঝছেন? এইভাবে নুডলসগুলো দিয়ে দিবেন, দিয়ে নুডলসগুলো যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ রেখে দিবেন নেড়ে ছেড়ে। এভাবে আপনি আপনার ছোটো বাচ্চাদেরকেও খাওয়াইতে পারেন, ওইটার জন্য জালগুলি স্কিপ করতে পারেন শুধু, বুঝছেন? কিন্তু আমার বাচ্চা জাল খায় তাই আমি জাল দিই। আমার বাচ্চাকে আমি সব খাবার খাওয়াই, জাল খাওয়াই, মিষ্টি খাওয়াই, কারণ বাচ্চাদেরকে ন্যাকামো শেখানো উচিত না, আমি যা মনে করি। কে কী মনে করে জানি না, আমি মনে করি। তারপর এইভাবে হয়ে গেলে তো নেড়ে ছেড়ে নেবেন, বুঝছেন? হালকা হালকা জোর রাখবেন, বেশি জোর রাখলে আবার ভালো লাগে না, হালকা হালকা রাখবেন। লবণ টবণ সব চেক করে নেবেন। তারপরে এই যে গ্যাস অফ করে দিবেন, অফ করে দিয়ে একটা বাটিতে ঢেলে নেবেন। বাটিতে ঢেলে তার উপরে একটু টমেটো কেচাপ, আপনার যদি এক্সট্রা খান আর কি, আর নাহলে তো সব কিছু রান্না করার সময় দেওয়া ছিল। তারপরে একটু চিলি সস দিয়ে দিবেন, যেন আর একটু জাল জাল হয়।
পারলে ওই যে চিলি ফ্লেক্স আছে না, ওইগুলো একটু ছিটে দিয়েন, বুঝছেন? আমার কাছে ছিল না তাই আমি দিই নাই। আর কি কোথায় দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমাকে ফলো করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।